রীতিমতো বৃষ্টি হচ্ছে এখানে কোচবিহারে। তো এখন জাস্ট আমি এই পার্কিং থেকে বেরোবো, বৃষ্টির মধ্যে রেনকোট ফেনকোট পরে নিয়েছি। কোচবিহার থেকে বেরোবো, কোচবিহার থেকে বেরিয়ে এখন জয়গাঁও যাব। কোচবিহার থেকে বেরোলাম, যা বৃষ্টি পড়ছে এখানটাতে, বৃষ্টির মধ্যেই রাইড করতে হবে, আর কিছু করার নেই। এখন যাব জয়গাঁও। যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে যে চিলাপাতা হয়ে হাসিমারা হয়ে জয়গাঁও। বৃষ্টির মধ্যেই রাইড করতে হবে, কিছু করার নেই। জয়গাঁও থেকে কত 45 কিলোমিটার দূরে আছি। এখানটাতে বৃষ্টিটা একটু থেমেছে, সুতরাং এবার দাঁড়িয়ে রেনকোটটা খুলতে হবে। কোচবিহার থেকে বেরিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। বৃষ্টি পড়ছিল খুব, এখানটাতে এসে একটু বৃষ্টি থামলো, তো রেনকোটটা ছাড়লাম, রেনকোটটা ব্যাগের মধ্যে ভরলাম। ওই ভাইটা আছে আমার সাথে কাজেই এসছে, সেও আমার সাথে জয়গাঁও যাচ্ছে, তো লাগেজ সব ওর গাড়িতে তুলে দিয়েছি। আবার বৃষ্টি পড়তে শুরু করলো, জাস্ট রেনকোটটা খুলেছিলাম, কিরাম ঝাড় জলে বলতে বৃষ্টি পড়া শুরু হলো। আবার রেনকোট চাপালাম, যদিও এবার ঝিরিঝিরি হচ্ছে, বুঝতে পারছি না কন্টিনিউ হবে কিনা, কিন্তু রেনকোটটা সেই চাপাতেই হলো। The kind of road I love to ride, baby. ওয়েলকাম টু চিলাপাতা বলছে। এখানে খাবে না আগে খাবে? সেটা খিদে পেয়েছে, তো বলছে এখানেই খেয়ে নেবে, তো এখানেই খেতে দাঁড়িয়ে যাচ্ছে আপাতত। বর্ণালী হোমস্টে চিলাপাতা। এরপরেই খাওয়া শুরু হবে না? তাতে সুন্দর করে ভাত খেয়ে নিলাম। এখন বাজে 12:30, রাস্তার 1 ঘন্টার। এবার চিলাপাতা জঙ্গলটায় ঢুকবো। এন্ট্রি করতে হবে কি? জলদাপাড়া ন্যাশনাল পার্ক এন্ট্রি করতে হবে না?
ছাড়া আর কি, বাচ্চা আছে সব ছাড়া। ও দাঁড়িয়েছি বলে বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এটা রিজার্ভ ফরেস্ট, এখানে বাঘ সব কিছু ছাড়া হচ্ছে। ঠিক আছে। কোচবিহার থেকে বেরোনোর সময় এত বৃষ্টি যে মানে না ব্লগ করতে পারছিলাম না কিছু, এবং পুরো বৃষ্টির মধ্যে রাইড করে যাচ্ছিলাম। এখন এইখানটাতে একটু রোদ উঠেছে, তো অ্যাটলিস্ট আমি কথাটা বোধহয় মাইকটা কানেক্ট করতে পারছি। এখন এই হাসিমারা টাউনের ভেতর আর কি, জয়গাঁও এখান থেকে 22 কিলোমিটার দেখাচ্ছে। ঘন্টাখানেকের ভেতরেই ঢুকে যাবো আশা করছি। জার্নিটা সত্যি ভালো লাগে। 16 কিলোমিটার দূরে জয়গাঁও। একটা ইউটার্ন বাঁক আসবে, সেখান থেকে এইটা বোধহয় জয়গাঁও নিতে হবে। এই বাঁকটা একটু সাবধানে যেতে হবে। হ্যাঁ, জয়গাঁও। এটা কিন্তু বেশ চওড়া রাস্তা, দুদিকে হয় চায়ের বাগান, দুদিকে বেশ ভেরি প্লেজেন্ট রাইড, অ্যাকচুয়ালি ভেরি প্লেজেন্ট। ওয়েদারটা আজকে বৃষ্টি পড়েছে বলে রোদটা খুব একটা কড়া না, তাই জন্য কষ্ট হচ্ছে না খুব একটা। আই এম রিয়েলি এনজয়িং দিস রাইড ভেরি মাচ, ভেরি মাচ। Really good. Wow, man. Really wow. এখানে গাড়ি পড়ে গেছে। হ্যালো, হ্যাঁ নিয়ে নিয়েছি। আর এখানে একটা অ্যাক্সিডেন্ট মতন হয়েছে গো, চা বাগানের ভেতর। হ্যাঁ, চা বাগানের ভেতর গাড়ি ঢুকে গেছে, একটা গাড়ি 4 চাকা। তুমি পেছনে আছো? এ মা, একটা লোকের খুব লেগেছে গো, বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, আমি দাঁড়াচ্ছি। জয়গাঁও থেকে 10-12 কিলোমিটার দূরে আছি, তার মধ্যে এত বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখান থেকে ঢুকেছে। বেশ বাজে অ্যাক্সিডেন্ট ভাই, বাজে অ্যাক্সিডেন্ট।
মাই গড, সামনে ওই যে ভুটান। জানি না এই ক্যামেরাতে চোখে পড়ছে কিনা, বাট ওই ভুটানের পাহাড়। হোটেলের কাছে চলে এসেছি, এখানেই কোথাও হোটেল। জাস্ট হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমাকে বেরোতে হবে অফিসের কাজের জন্য, যে কাজের জন্য বেসিক্যালি এখানে এসছি। আমার কাজটাও আছে পাশে। আচ্ছা, এটা ভিয়ান্তা, এটা আমার হোটেল, কিন্তু এখানে বাইক কোথায় রাখবো? আচ্ছা, রিসর্ট পার্কিং ফর হোটেল ভিয়ান্তা। এখন দাঁড়িয়ে আছি আমি ভুটান বর্ডারের সামনে। এটা হচ্ছে জয়গাঁও আর এটা হচ্ছে ফুনচুলিং, ভুটানে ঢোকার গেট। আমার অফিসের কাজ যাচ্ছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন জাস্ট মার্কেটটা একটু ঘুরবো, মার্কেটটা ঘুরে তারপর এখন হোটেলে যাবো। জয়গাঁওয়ের ভুটানের গেট এটা। বাইকটা এখানে রেখে দিয়েছি। এই হোটেলটা নেওয়া হয়েছে ভিয়ান্তা বলে। হোটেলটা ঢুকতে হচ্ছে এখান থেকে। একটা রিসেপশন। ऊपर जाने का लिफ्ट उधर से ना, ऊपर जाने का, रूम में जाने का लिफ्ट उधर से। রিসেপশনটা এদিকে, কিন্তু লিফটটা এদিকে। আমার আপাতত কাজ শেষ, রুমে একটু রেস্ট নেবো। সামান বামান এরমভাবেই পড়ে আছে। রুমটা ভালো, রুমটা খারাপ না। আমাদের এজেন্টই বুক করেছে, সুতরাং প্রাইসটা আমি ঠিক বলতে পারবো না, তবে রুমটা ভালো, নো ডাউট ভালো। ওয়াশরুমটা একদম পরিষ্কার। শুনলাম এদের নাকি ওপরে রুফটপ রেস্টুরেন্ট আছে, তো এখন একবার যাবো ওখানটাতে। রুফটপ রেস্টুরেন্টটা কিরকম একবার দেখবো। এটা হচ্ছে এদের রুফটপ রেস্টুরেন্টটা। वहाँ पे बैठ सकते हैं क्या? गुड इवनिंग। भाई कमाल का व्यू আছে এখান থেকে ভাই। ও মাই গড, পুরো জায়গা আর ওদিকে ফুনচিলিং, পুরো ইয়েটা দেখা যাচ্ছে। ভাবা যায় ভুটান ওখানটা, এত কাছাকাছি বসে আছি ভুটানের আমি। आप एक लेमन हनी टी कर दीजिए। আমি আর ফুনচিলিং যাইনি, ফুনচিলিং যাওয়ার মতন আর কোনো ইচ্ছা নেই আজকে আমার। বেসিক্যালি ভুটানে আসবো আর শুধু ফুনচিলিং ঘুরে চলে যাবো, সেটা ভাই আমার পোষাবে না। তো আমি জাস্ট আজকের দিনটা এখানেই হোটেলেই বসে কাটিয়ে দিচ্ছি। জাস্ট চা দিয়ে গেল ক্যাফে থেকে, এখন চা খেতে খেতে শুধু আমি ভুটানের পাহাড় দেখবো, আর কোনো কাজ করবো না। ড্যাং, দারুণ বানিয়েছে ভাই, দারুণ বানিয়েছে। থুকপা অর্ডার দিয়েছিলাম, থুকপা দিয়ে গেল। আপাতত এটাই আমার সন্ধেবেলার বা রাতের বেলার খাবার, ডিপেন্ড করছে রাত্রে খিদে পাচ্ছে কি পাচ্ছে না তার উপর। এইখানটাতে বসে থুকপা খাওয়ার মজা কিন্তু আলাদা লেভেলে আসতে চলেছে ভাই। এখন আবার চলে এলাম রেস্টুরেন্টে, 9টা মতন বাজে। বেসিক্যালি সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার সময় থুকপাটা খেয়েছি। থুকপা এক প্লেট রীতিমতো ভালো খেয়েছি। এবার যেহেতু বসে আছি ভুটান বর্ডারে, এবং ভুটান বর্ডারে বসে যদি লোকাল ভুটানিজ কুইজিনি না খেলাম তাহলে আর কী করলাম। তো থুকপা খেলাম, কিন্তু এদের আর একটা লোকাল ডিশ আছে ইমাদাচ্ছি। এটা একদম ভুটানি লোকাল ডিশ। তো ভুটানের বর্ডারে এসে ওটা যদি না খেয়ে চলে এই ভগবান পাপ দেবে। তো আবার চলে এসেছি। এখন একটা ইমাদাচ্ছি অর্ডার করেছি, চিকেন ইমাদাচ্ছি। সেটা খেয়ে তারপর আমার মনে শান্তি হবে। কিন্তু এই রেস্টুরেন্টে বসে খাবো না, আমি খাবো এইখানটাতে। দেখো, এটা আমার ফেভারিট স্পট হয়ে গেছে এখানে। রুফটপটা বেশ সুন্দর, বেশ সুন্দর। আর এদিকে পুরো ভুটানটা দেখা যাচ্ছে।
ভুটান দেখতে দেখতে ভুটানিজ কুইজিন খাবো ভুটান বর্ডারে বসে। ডিনার চলে এলো, চিকেনের মাদাচ্ছি, লোকাল ভুটানিজ ফুড, সঙ্গে রুটি আর আবার এই ভিউ। নাইস না, চিজ দিয়ে বানানো। এই মাদাচ্ছিটা বেশ ভালো খেতে, বেশ ভালো লাগলো আমার। মানে চিকেন রয়েছে এবং চিজ রয়েছে, কিছু ভেজিটেবলস রয়েছে, বেশ ভালো। যারা বিশেষ করে হালকা খেতে পছন্দ করে বেশ ভালো। স্পাইসি যা খেতে চাও তাদের ভালো লাগবে না কিন্তু। হ্যাঁ, বেশ একটা হোয়াইট গ্রেভি, চিজ দেয়া, মানে পুরো চিজ আছে গ্রেভিটাতে, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন। বেশ ভালো খেতে, মানে আমার এরকম হালকা খাবার খেতে বেশ ভালো লাগে। কনসিডারিং মাই ফেভারিট ফুড ইজ গ্রেভি চাউমিন, তো বেশ ভালো লাগছে আমার গরম গরম খেতে। আজকে বৃহস্পতিবার 14 তারিখ। আজকে আমি এখন জয়গাঁও থেকে জাস্ট ফ্রেশ হলাম, বাজে সকাল 9টা। ব্রেকফাস্ট করবো, লাগেজ প্যাক করবো, তবে বেরিয়ে যাবো দার্জিলিংয়ের দিকে।